8 এপ্রিল কোটশিলা থানার বামনিয়াতে কিরিটি কুমার বলে একজন ভদ্রলোকের বাড়িতে, যিনি সোলজারগিরির প্রোপাইটার, তার বাড়িতে আইটি পার্সোনাল বলে কয়েকজন এসে আইটি পার্সোনালের পরিচয় দিয়ে রেড করার নামে ঢোকে। তার বাড়ি থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকা, 7.5 লাখ ক্যাশ, তার সাথে কিছু সিলভার এবং গোল্ড জুয়েলারি লুট করে নিয়ে, এবং তার একটা স্করপিও গাড়িও সেখান থেকে নিয়ে তারা চলে যায়। একজন ব্যক্তিকে তারা ওখান থেকে তুলে নিয়ে যায়, অপহরণ করে নিয়ে যায়, এটা বলে যে একে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি বলে নিয়ে গিয়ে তারা জনার ওখানে ওই ছেলেটিকে নামিয়ে দেয়, গাড়িটা নিয়ে চলে যায়। আমরা এই কমপ্লেনটা রাত্রিরে পাই। ওই দিন স্পেসিফিক সেকশনে কেস স্টার্ট করা হয়। আমাদের একটা পুলিশের টিম, একটা বড় তদন্তকারী টিম আমরা তৈরি করি। সেখানে আমরা টেকনিক্যাল ইন্টেলিজেন্স এবং ম্যানুয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমাদের যে সমস্ত আমরা লিডগুলো পাই, সেই লিডগুলো আমরা ওয়ার্কআউট করি। কাল ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় আমাদের পুরুলিয়া জেলা পুলিশের একটা বড় টিম আন্ডার দ্য লিডারশিপ অফ এসডিপিও ঝালদা, ডিএসপি হেডকোয়ার্টার এন্ড আদার অফিসার্স, ডিস্ট্রিক্টের 6-7 জন ওসিআইসি এর নেতৃত্বে একটা রেড কন্ডাক্টেড হয়। বুন্ডুতে, রাঁচিতে, এইসব জায়গাতে আমরা রেড করি। আমরা 7 জন ইনভলভকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছি। এর সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি। আমরা এই কেসে তাদেরকে কালকে ফরওয়ার্ড করবো। এই 2 জন মহিলা এর মধ্যে ইনভলভ আছে। আমরা যেহেতু এদের টিআই প্যারেড করানোর জন্য আমরা মানে প্রসেসটা আমরা করবো, তার জন্য আমরা এদের ডিটেলস আপনাদের কাছে শেয়ার করতে পারছি না তদন্তের স্বার্থে। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কাছে এখনো একজন যে অ্যারেস্টেড আছে, সে নিজেকে সিআরপিএফ এর কনস্টেবল বলে দাবি করেছে। আমরা সেটাও ভেরিফাই করছি। আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি 94 ব্যাটালিয়নের সিআরপিএফ এর কনস্টেবল আছে। আমরা সেটা ভেরিফাই করছি। আর বাকি যে অ্যাকিউজরা আছে আমরা খুব শীঘ্রই তাদেরকেও অ্যারেস্ট করবো, এবং এদেরকে আমরা পরবর্তীকালে পিসি নিয়ে এদের যে লুটেড বুটি যেটা আছে, যেটা তারা লুট করেছে ওই বামিয়া থেকে, 7.5 lakhs ক্যাশ অ্যাজ ওয়েল অ্যাজ গোল্ড জুয়েলারি, অ্যান্ড যে স্করপিও গাড়িটা ওরা যে লুট করে নিয়ে চলে গেছে সেগুলো ইয়ে করা, রিকভার করার চেষ্টা করছি। হ্যাঁ, এদের কাছে অস্ত্র ছিল বলে আমরা জানতে পেরেছি। আমাদের তদন্তে যেটা উঠে এসছে যে এরা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছে। এরা নিজেদের বলেছিল যে ইনকাম ট্যাক্স অফিসার, এরা ইনকাম ট্যাক্সের রেড করতে এসছে, এরা সেই বলে ওখানে করে। আর কিরিটি কুমারও সেই কথায় প্রথমে মানে বিশ্বাস করে, তারপরে এখান থেকে একজন স্টাফকে নিয়ে চলে যায়। এরা, আমি আগেই যেটা বলেছি, এদের কাছ থেকে 7.5 lakhs ক্যাশ নিয়ে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ এদের যে গোল্ড এবং সিলভার জুয়েলারি নিয়েছিল সেগুলো নিয়ে যায়। এই একজন ম্যাক্সিমাম সবাইকার বাড়ি আমরা এখনো পর্যন্ত যাদের পেয়েছি ম্যাক্সিমামটাই ঝাড়খণ্ডের, এবং আমরা যাদেরকে অ্যারেস্ট করি তাদের মধ্যে কোপসিলারও ব্যক্তি আছে যে এখানে ফেসিলিটেট করেছে। একজন সিআরপিএফ কর্মী, আর কি কোনো কর্মী আমরা দেখছি এখনো পর্যন্ত সে সিআরপিএফ কর্মী বলে নিজেকে দাবি করেছে। আমরা এটা ভেরিফাই করছি। ও বলেছে ও 94 ব্যাটালিয়ন যে আছে খুঁটিতে তার কনস্টেবল। এই ঘটনায় কি স্থানীয় যোগ রয়েছে? হ্যাঁ, স্থানীয়, আমি আগেই বলেছি, স্থানীয় ব্যক্তিদের সাহায্য নিয়ে যারা তাদের ফেসিলিটেট করেছে। এরকম 2 জনকে আমরা আইডেন্টিফাই করেছি, একজনকে অ্যারেস্ট করেছি। আর মোটামুটি আর কতজন